আশা করি সবাই ভালো আছেন। কবিতা মানুষের মনের কথা বলে দেয় এবং মানুষ যা যা বলতে চায় তা বলে দেয় এবং কবিরা তা গভীরভাবে অনুধাবন করে বলেই তুলে ধরেন তাদের কবিতায়। আজকে এমনই একটা বাস্তবতার সাক্ষী নিয়ে কবিতা পড়ার চেষ্টা করছি, যেখানে আপনাদের মনের সব কথা তুলে ধরা হয়েছে এবং আমারও পছন্দের কবিতা, আবার অনেকের পছন্দের কবিতা। আমার মনে হয় বলতে নেই শুভ দাশগুপ্ত। সব জায়গায় সব কথা বলতে নেই, পর স্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখন যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই। ইচ্ছে আপনার করবে, জিহ্বা উসকুস করবে, গলার ভেতরে কুটকুট করে উঠবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব শালাই ভাওতা মারছে। ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফুঁড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে। ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকার রোজের মুটেগিরিও জুটত না যে বেটার। রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ডান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন, পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলা সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিউ না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ডাউস পুজোর সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড় হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তারা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে। টিভিতে মুড়ুঝাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। সবকিছুতে আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষে করছে, গলায় দড়ি দিচ্ছে। ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন। সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেঁসেছেন। লাল বলবে এটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে ও বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল। আপনার ধূপান নাপিত বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন কি ফেঁসেছেন। পেঁচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক। থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন। চোখে ছানি পড়লে কাটাবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাফ করে বলে দেই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া আর কোনো মিয়াই সুখে নেই।
আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের, আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পরে থাকুন না, আর তো কটা দিন মনে মনে গান করুন, ওই যে সিধু মহাসিন্ধুর উপার থেকে কি সঙ্গীত ভেসে ভেসে আসছে। ধন্যবাদ এতক্ষণ করে শোনার জন্য, বাট এটাই বাস্তবতা। সেজন্য বলি, কবিতা পড়বেন, কবিতা ভালোবাসবেন, কবিতার সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও একটা কবিতা আমি চেষ্টা করেছি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।